এখন রাত্র 8:15। খানা খাইতে যাইতেছি, খানা বলতে নাস্তা খাইতে যাইতেছি। তো আমার জীবনের কিছু অভিজ্ঞতার কথা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অভিজ্ঞতাটা হলো এটাই যে আমার সাথে এরকম কাজ করা, আমার আজকে এখন 21 বছর চলতেছে। এখানে বিভিন্ন দেশি লোক আমার সাথে কাজ করছে। তো আমি যেখানে থাকতাম এটা আশেপাশে এখানে আমাদের অনেক বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, ইয়েমেনি, সুদানি, ইন্দোনেশি, ফিলিপাইনি, অনেক অনেক লোকের সাথে আমার লাগে কিছু উঠা বসা আছে, কিছু সম্পর্ক ছিল। তা আমি তাদের অনেক কিছু দেখতাম। তা আমি একটা জিনিস দেখতাম, যে যেরকম তার সাথে পড়ে ওই রকম। আমি একটা জিনিস বুঝলাম, সেটা হলো যে আমি দেখলাম যে আমাদের এরকম কিছু অনেক বাংলাদেশি এবং আমাদের পার্শ্ববর্তী অনেক দেশি আছে, আমি দেখলাম তারা নামাজ পড়ে না, তারা স্মার্ট। তারা নামাজের সময় হইলে যারা সিগারেট টানে তারা সিগারেট নিয়ে ব্যস্ত থাকে। তারপরে দিয়ে যারা মনে করেন অনেকে গান শুনে কথা বলে, এগুলো সময় থাকে স্মার্ট, এরা স্মার্ট। আবার যাদের সাথে কথা দেখা গেলে যে অনেকে সৌদির ভিতরে থাকে তার সাথে, তো নামাজের সময়গুলো প্রায় দেখা গেল যে কাছাকাছি, এত বেশি পার্থক্য হয় না অনেকে। তো দেখলাম যে মোবাইলে কথা বলতেছে, ও নামাজ পড়ে না, এও নামাজ পড়ে না, মানে ওরা বুঝাইতে চাইতেছে তুই যেরকম শয়তান আমি এত বড় শয়তান, আবার ও বুঝাইতেছে তুই বড় শয়তান আমি এর চেয়ে বড় শয়তান। তো এদের পরিণতি আমি দেখছি, এদের অনেক পরিণতি, ওদের খারাপ পরিণতি দেখছি। আমি যেখানে কাজ করি আমি সেখানকার অভিজ্ঞতার কথা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো আমার পাশে আমার সাথে চাকরি করা অনেকে এরকমের ছিল ওভার স্মার্ট। তো ওভার স্মার্টদের এখন কিছু বর্তমান অবস্থা আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি। যদি কোনোদিন আমার ভিডিওগুলো তাদের কাছে যায় হয়তো একটু মনে কষ্ট দিতে পারে যে আমি কেন প্রকাশ করলাম। আমি দেখলাম যে ওরা এক প্রকারের জালিমের মতনে কাজ করতো। তো জালিমের মতন কীভাবে কাজ করতো, তারা নামাজ তো পড়তো না, দেখা গেল অনেকে ওরা এখানে সেখানে ওভারটাইম করতো। দুপুরে আমাদের ডিউটি শেষ হইলে তারা চলে যেত ওভারটাইম করতো, ওখান থেকে ওভারটাইম করে তারপর আসতো। আসার পরে দিয়ে তারা দেখালো রুমে তো আর একজনকে তো সিঙ্গেল রুম দেওয়া হয় না, দেখা গেলো এক রুমের মধ্যে 3 জন 4 জন এইভাবে দেওয়া হয়। তো ঠিক আছে, সে দেরিতে আসছে, আসার পরে দিয়ে সে তো অন্তত ঘুমাইতেছে, তার মধ্যেই। তো দেখা গেল যে আসি এমনভাবে আওয়াজ শুরু করে দিত বা করতো, অনেকে টেলিভিশনে খবর শুনতো, এরকম শয়তানি করতো। আরেকজন মোরকার বাঁশও কেটে নিয়ে কিছু যায় আসে না। তো আমি এই জিনিসটা একটু ফলো করে দেখলাম, এখন বর্তমানে তাদের যে অবস্থা, তাদের সাংসারিক খরচ আছে, তাদের পারিবারিক মানে এখন ঝড়গা বিবাহ ছাড়া আর কিছু নেই। বেশিরভাগ ফ্যামিলিগুলো আমি দেখলাম যে ওদের এরপরে দিয়ে তারা অনেক সময় দেখা যাচ্ছে শুক্রবারে আমরা জুম্মার নামাজ পড়তে যাইতাম। তো জুম্মার নামাজ পড়ে আসতে আসতে আসি, দেখা গেল খানা খাইতে এমনি 2টা বাজেছে। ডিউটি তো 3:30 পৌনে 4টা বা 4টায় ডিউটি হয়। তো দেখা গেলো জুম্মার নামাজ পড়ে আসি, খাই, যখন ঘুমাইতে যাব ঠিক তখন তারা উঠবো, কতক্ষণ মোবাইলে কথা বলবো। মানে আমার যদি খাওয়ার পরে একটু ঘুমাইলে যেমন একটা রিল্যাক্স লাগে, তারা লম্বা তা তো নামাজ পড়ে না, স্মার্ট, ওভার স্মার্ট তারা। তো আমি দেখলাম যে তারা কি করে, তারা ঘুমায় না, তারা ঘুমে থাকে। কারণ অনেক সময় তারা সকালবেলা ওভারটাইম করতে যায়, ওভারটাইম করে হয়তো এই ফজরের সময় গেল, আসতো সকাল 9টার দিকে, আসার পরে দিয়ে আবার কতক্ষণ মোবাইলে কথা বললো, এরপর শুইল, জুমার নামাজের সময় উঠলো না, শুরু হইলো স্মার্ট। আবার নামাজ না পড়লেও চলে, আবার এদের পরিণতি আল্লাহ দেয়। তো আমি দেখলাম যে এরকম তারা শুই থাকি, তারপরে দিয়ে উঠতো, আমি একটু ঘুমাইতে পারতাম না, এখন তারা উঠি এখন করে। আরেকটা তো আমি এদেরকে বারবার, আমরা যে রুমে খাই, ওই যে রুমে থাকি ওই রুমে আমরা খাই, খাবার জিনিসপত্র তরকারি ভাত আমরা সবগুলো কিন্তু রুমেই রাখি, এমনকি পেঁয়াজ তরকারি, তারপরে দিয়ে রসুন, এগুলো মানে আমাদের খাবার আইটেমগুলো আমরা কিন্তু সবসময় রুমে রাখি। আচ্ছা যাক, ওগুলো নিয়ে এতটা সমস্যা না ওই তরকারিগুলো, কিন্তু সমস্যা হচ্ছে রান্না তরকারিগুলো নিয়ে একটু সমস্যা হয়ে যায়। এটাই যে রান্না তরকারি অনেক সময় সমস্যা হয় ওই সময় যে যখন গরম গরম রান্না করে যখন রুমে নিয়ে আসা হয় গরম গরম, তখন কি সমস্যাটা সৃষ্টি হয়,
যে গরম গরম আনার পরে দিয়ে যে একটা ভাপ আছে, যে একটা তরকারি যে একটা ইয়ে আছে, ধোঁয়াগুলো পুরা রুম হয়ে যায়। দেখা গেলো এগুলো জামা কাপড়ের সাথে মিক্স হয়ে যায়, মানে এরকম হয়ে যায়। আমি এদেরকে বললাম অন্তত 2 মিনিট যদি অন্তত ডাকনাটা ফাঁক রুমে যদি খোলা রাখি, পরে পাতিলেটা রুমে আনে, তাহলে এরকম হয় না। যাক, ওদের আমি পরিণতি অনেক দেখছি, ওদের পরিণতি প্রায় সময় অনেকেই আমারে ফোন করে, কথা বলার চেষ্টা করে। আমি আমি লম্বা টানা সময় দিতে পারি না, তবে আমি অনেকের বেলায় দেখলাম যে তারা এখন বর্তমানে অনেক কষ্টের মধ্যে আছে। সংসারের খরচ, সকালবেলা ঘুম থেকে উঠার পর টুথপেস্ট থেকে শুরু করে রাত্রের মশার কয়েল পর্যন্ত শুধু খরচ আর খরচ, কিন্তু আয় নাই, মোটো আয় নাই। ব্যবসা করতে যায়, ব্যবসা ডাউন। কাজ, চাকরিতে যায়, চাকরি নেই। কাজ করতে যায়, কাজ নেই। চাষাবাদ করবে, অবস্থা আরও খারাপ। মানে আল্লাহ ধরা, বড় বড় ধরা। তো আমি যে কথাটা বলতেছি, যদি অন্য ধর্মের কেউ আমার ভিডিওটা যদি দেখেন, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, মাইন্ড করবেন না। আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে আপনারা নামাজ পড়বেন। মুসলমানদের উদ্দেশ্যে বলতেছি, নামাজ পড়বেন, আল্লাহ দিবে। আমি আমার জানা মতন এমন কোনো কোম্পানি আমি পাই নাই যে নামাজ পড়ার কারণে তার দেশে পাঠাই দিছে, নামাজ পড়ার কারণে তার জরিমানা করছে। আসলে এরকম কোনো ঘটনা আমি পাই নাই, দেশে বলেন বা পৃথিবীর যে কোনো দেশে। কিন্তু অনেকে নামাজ পড়লে পড়তে পারে, অনেকে পড়ে না, নিজেকে একটু স্মার্ট দেখা গেল যে নামাজ পড়লে হয়তো বা চুল আঁচড়ানোটা একটু এলোমেলো হয়ে যাইতে পারে, জামা কাপড় একটু ঢিলে হতে পারে, প্যান্ট ঢিলে হয়ে যেতে পারে, কিন্তু নিজেকে স্মার্ট করার জন্য অনেকে এরকম করে। কিন্তু নামাজ পড়া কিন্তু স্মার্ট হওয়া সম্ভব। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। চলে আসলাম, এখন খাবার নিতে হবে, পরোটা। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।